আজ থেকে আবার বঙ্গ বিজেপির ম্যারাথন মেগা বৈঠক শুরু হচ্ছে। 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপির টানা বৈঠক। 26-এর রোড ম্যাপ ঠিক করতে এই বৈঠক করা হচ্ছে বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এই বৈঠকে থাকবেন অবশ্যই শ্রমিক ভট্টাচার্য, অমিত মালভিয়া তিনি থাকছেন, সুনীল বানসাল থাকছেন, মঙ্গল পাণ্ডেও থাকছেন। বঙ্গ বিজেপিতে এবার তৈরি হবে রাজ্য কমিটি। নতুন রাজ্য কমিটি তৈরির জন্যই এই বিশেষ বৈঠকগুলি বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যেমন রাজ্য নেতৃত্ব থাকছে এই বৈঠকগুলিতে, তেমনই কেন্দ্রীয় নেতৃত্বরাও থাকছেন। এবং সব মিলিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে, বৈঠকে কি কি বিষয় আলোচনার মূল অঙ্গ থাকবে, সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলবো মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আজ থেকে বঙ্গ বিজেপির ম্যারাথন মেগা বৈঠক শুরু হচ্ছে। 26-এর লক্ষ্যে একেবারে বঙ্গ বিজেপি এবার কোমর বেঁধে নামছে। কি কি বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে এখনো পর্যন্ত খবর? দেখো, 7 মাসেরও কিছু কম সময় রয়েছে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। খুব স্বাভাবিকভাবেই নতুন রাজ্য সভাপতির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বঙ্গ বিজেপির সেনাপতি হিসেবে কারা কাজ করবেন এবং তার নির্দেশনা কি হবে সেটা ঠিক করা। যে কোনো ক্যাপ্টেন যে কোনো খেলার ক্ষেত্রেই চান তার নিজের মতো করে টিম সাজিয়ে নিতে। খুব স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্য তার ব্যতিক্রম হবেন না। 26-এর নির্বাচনের আগে রাজ্য কমিটি অর্থাৎ বিজেপির মূল জায়গায় কারা কুশীলভ হিসেবে কাজ করবেন এবং লোকসভা ভোটে কারা প্রার্থী হবেন, আগামী দিনে রণকৌশল বলতে যেটা বোঝায়, অর্থাৎ কোন কোন ইস্যুতে বিজেপি ঝাঁঝালো আন্দোলন, আরও বেশি ঝাঁঝালো আন্দোলন করবে, সবটা নিয়ে আলোচনা হবে এই 4 দিন ধরে চলা যে বৈঠক, সেই বৈঠকে। শুধু তাই নয়, যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যু নিয়ে পথে নেমেছেন এবং খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলন শুরু করেছেন, ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ হয়রানির অভিযোগ তুলে বারবার করে তারা সরব হচ্ছেন, এসআইআর ইস্যুতে তারা সরব হচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরের পাল্টা ন্যারেটিভ কি হবে এবং কোন পথে তারা তাদের যে পাল্টা যে ইস্যু, সেই ইস্যুগুলো মানুষের সামনে তুলে ধরবেন, সবটা নিয়েই কিন্তু আলোচনা হবে এই 4 দিনের বৈঠকে। এবং অবশ্যই নতুন কমিটি, যে কমিটি তৈরি হওয়ার কথা, কারণ জেনারেল সেক্রেটারি কারা হবেন বিভিন্ন মোর্চায়, সেই মোর্চাগুলোয় রদবদল হবে কিনা, সব দিক নিয়েই কিন্তু আলোচনা হবে এই 4 দিনের বিজেপির বৈঠকে। অনেক ধন্যবাদ মৌমিতা তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তার কি বক্তব্য শুনুন। বিজেপির থেকেও সাধারণ মানুষ সারাদিন সকালবেলা উঠে যখন ঈশ্বরের নাম নেয়, প্রথম জল স্পর্শ করে, তখন সে ঈশ্বরকে প্রার্থনা করে এই সরকারটা কবে যাবে, এই পাপ কবে পশ্চিমবঙ্গ থেকে বিদায় হবে, এটা দিয়ে তারা দিন শুরু করে। ফলে স্বাভাবিকভাবে আমরা যারা বিজেপি কর্মী, যাদের হাত থেকে এই বিদায় ত্বরান্বিত হবে, তাদের উজ্জীবনা, তাদের উত্তেজনা, এগুলো তো স্বাভাবিক। আমরা রাজনৈতিক কর্মী এইভাবে উজ্জীবিত হই না, এইভাবে হতাশ হই না, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।